তো আমাকে হচ্ছে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে যে মুভি ওয়ার্ল্ড ওয়েব অ্যাপ্লিকেশনের, যেখানে হচ্ছে প্রজেক্ট ডিসক্রিপশনটা ছিল যে আমাকে একটা মুভি রেটিং অ্যাপ্লিকেশন বানাতে হবে, যেখানে ফ্রন্ট এন্ডটাতে আমি হচ্ছে রিয়েক্ট ব্যবহার করছি, ব্যাক এন্ডে হচ্ছে এক্সপ্রেস ব্যবহার করছি, ডেটাবেস হিসেবে মঙ্গোডিবি ইউজ করছি, এবং এখানে কিছু ইমেজ দেওয়া ছিল যে আসলে ইউআইটা দেখতে কীরকম হবে। প্লাস এখানে আমার ডেটাবেজে কিছু ইনিশিয়াল ডেটা দিয়ে আমি সিট করছি মঙ্গোডিবিতে। তারপরে হচ্ছে কিছু কোড প্যাটার্ন আর্কিটেকচার ফলো করছি, প্লাস ইউনিট টেস্ট ইনক্লুডেড করছি। ডেভেলপমেন্টটা করার অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, প্লাস কিছুটা রিফ্যাক্টর করারও সময় পাইনি। সো আমরা আসলে প্রজেক্টটা দেখি অ্যাকচুয়ালি কী হয়েছে এখানে। সো এটা হচ্ছে আমাদের আর কি মুভি ওয়ার্ল্ড প্রজেক্টটা। তো আমি যদি এটার কোড বেসটা দেখাই, এটা হলো কোড বেসটা। এটা হলো আমার এইখানে ব্যাক এন্ড রান করতেছে, ব্যাক এন্ড রান করতেছে 4000-এ, ফ্রন্ট এন্ড রান করতেছে হচ্ছে 5000, 5173 নম্বর পোর্টে। প্লাস আমি একই সাথে হচ্ছে এটার হচ্ছে সোয়াগার পার্টটা করছিলাম টেস্ট করার জন্য, টেস্ট পারপাসে। এটা ডেটাবেসটা আমি চেঞ্জ করে দিছি, বাট আমরা দেখতে পারি যে আসলে কীভাবে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। সো এটা ছিল আমাদের মূলত ইউআইটা। সো আমি যদি আগে ফার্স্ট ল্যান্ডিং পেজটা দেখাই, এটা ল্যান্ডিং পেজটা যেখানে এই জিনিসগুলো করা হয়েছে, প্লাস এইটা। এবং আমি হচ্ছে চাইলে হচ্ছে ডিটেলস দেখতে পারি যদি একটাতে ক্লিক করি। সাপোজ এটাতে যদি ক্লিক করি, তো এটার কাস্ট প্লাস ডিটেলস, ট্রেলার থাকলে ট্রেলারটা দেখা যাবে। আরেকটা দেখি যেটা ট্রেলার অ্যাকচুয়ালি আমার কাছে থাকার কথা, এটা দেখি। ওকে, যেমন এটা একটা দিছি। সো এটা পুরোপুরি হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে আমাদের যে ইউআই ডিজাইনটা ওটা ম্যাচ করতে। প্লাস এখানে আমি একটা সার্চিং দিছি যে ইংলিশ প্লাস বাংলার, যেটা আমি ইউতে দেখছিলাম, বাট এটা ইমপ্লিমেন্ট এখনও করা হয়নি। আচ্ছা, গো প্রোটা এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি। প্লাস এখানে কিছু কাজ করছি, যেমন হচ্ছে যে এগুলো হচ্ছে ফেভারেট করা, প্লাস হচ্ছে লিস্টে অ্যাড করা, এই জিনিসগুলোর জন্য আমি একটা অথেন্টিকেশন করছি। সো আমি যদি লগ ইন করে ফেলি, দেন হচ্ছে আমি যদি আমার ওয়াচ লিস্ট দেখি, আমার ওয়াচ লিস্টে এখন কী কী আছে, আমার ওয়াচ লিস্টে এখন এই মুভিগুলো আছে। সো আমি যদি এখন আমার হোম পেজে যাই, আমি হোম পেজে যাই, দেখতেছি যে আমার এইখানে ওয়াচ লিস্টে 2টা মুভি অ্যাড করা আছে। আমি চাইলে এখান থেকে আরও মুভি অ্যাড করে দিতে পারি। সাপোজ আমি এটা হচ্ছে অ্যাড করে দিই ওয়াচ লিস্টে। সো এই দিলাম, সো ইন ওয়াচ লিস্ট। সো আমি যদি এখন আমার এই পেজে যাই আবার, দেন আমি এখানে 3টা পেয়ে যাবো। প্লাস আমি চাইলে এগুলোকে ফেভারিট করতে পারি। সো এই ফাংশনালিটিগুলো করা হয়েছে। সার্চিং পার্টটা আসলে ফ্রন্ট এন্ডে এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি, বাট ব্যাক এন্ড এটা পুরোপুরিভাবে কাজ করবে। এই হলো প্রজেক্ট। তো অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হয়েছে যে আমাদের হচ্ছে প্রজেক্টটা ক্লোন করার পর আমি এখানে রেডমিতে সব কিছু অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি কী কী করতে হবে। সো প্রজেক্টটা ক্লোন করার পর অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ফার্স্টে ব্যাকএন্ডে রান করতে হবে, একটা ইএনবি বানাইতে হবে। ইএনবিটা অলরেডি হচ্ছে আমি ডট ইএনবির ভিতরে দিয়ে দিছি। দেন হচ্ছে আমি এনপিএম রান সিড করবো, তাহলে ডেটাবেসটা সিড হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে তো আসলে আমার ডেটাবেসে অলরেডি ডেটা দেওয়া আছে। তো যদি কেউ ওটা টেস্ট করতে চায়, তাহলে মঙ্গোডিবির হচ্ছে ডেটাবেসটা তাহলে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। বা আমার ডেটাবেসে আর সিট করার প্রয়োজন নেই। প্লাস ফ্রন্ট এন্ড এইভাবে চলবে। ব্যাক এন্ডের প্রজেক্ট আর্কিটেকচার কেমনে করছি এটা দেখাইছি, ফ্রন্ট এন্ডের আর্কিটেকচার কেমনে করছি এটা দেখাই দিছি। প্লাস প্রত্যেকটার ভেতরে অ্যাকচুয়ালি আমি ইউনিট টেস্ট পারফর্ম করছি, এগুলো আমি অ্যাকচুয়ালি দেখাইছি কীভাবে করছি কি। সো এই হলো ওভারঅল প্রজেক্ট। আর তো কিছু এখানে দেখানোর নাই। ওকে, থ্যাংক ইউ।